আমার হাতে ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা। রাজধানী সহ সারা বাংলাদেশে শীত বাড়ার কারণে বেড়েছে পিঠার চাহিদা। শীত মানে পিঠা, শীত মানেই আরাম, আয়েশ, একটু অলস সকাল। তবে সবার ক্ষেত্রে এই গল্প সত্য নয়। কিছু গল্প আছে কষ্টের, কিছু গল্প আছে কঠোর পরিশ্রমের। ছিন্নমূল মানুষগুলো, শ্রমজীবী মানুষগুলো যারা আছেন, তাদের কিন্তু গল্প ভিন্ন। তাদের কষ্ট করেই দিন যাপন করতে হয়, তাদের প্রতিদিনের খাবারের কথা চিন্তা করতে হয়। সারা দেশে হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রতিদিন জীবনযুদ্ধে সংগ্রাম করা এই মানুষগুলোর কাছে শীত যেন এক নতুন দুঃসহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। শীতের এই তীব্রতায় যেখানে বেশিরভাগ মানুষ ঘরের উষ্ণতার খোঁজ করছে, সেখানে রাস্তায় কাজ করা এই মানুষগুলো জীবিকার তাগিদে প্রতিদিন বের হচ্ছেন। শীতের সাথে লড়াই করে কাজ করা যেন তাদের নিয়তি। মোটামুটি আগে তো একটু কমই আছে, শীতে তো সবাই কাজ ছাড়া বাইরে না, যারা কাজে আছে তারাই বাইরেতেছে। এতে আমরা মনে করেন এই অবস্থা একটু কষ্টই দিন চলতে আছে। আমার শীর্ষক বয়ে থাকলে তো আর মনে করেন রাজার ভান্ডারও ঘুরায় না, আর আমার রিস্কওয়ালা, আমার তো পেট আছে, খরচা আছে, চলতে হয়। তো আল্লাহ দিলে আমাদের এদিকে ভালোই শীত পড়েছে। উত্তরবঙ্গে কি হয়েছে তা জানি না, আমাদের এদিকে শীত খুব কড়া শীত পড়ছে। শীতের জন্য মানুষ ঘর থেকে বাইরে হতে পারতেছে না। যারা দিন মজুর তারা ঠিক মতো কাজে কর্মে যাইতে পারতেছে না, কাজে কর্মে যাইতে পারতেছে না। এখন যারা দিন মজুর কাজে কর্মে যাইবে, এখন ঘরে থেকে বাইর হইতে পারতেছে না। শীতে ঠান্ডা ঠকঠকে ঘরে বসে বসে চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে সংসার চালানো যায়। এই প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সেই মানুষগুলো যাদের দিনমজুরি ছাড়া কোনো বিকল্প আয়ের পথ নেই। পেটের তাগিদে তারা প্রতিদিন লড়াই করে যাচ্ছেন, কিন্তু জীবনযুদ্ধে টিকে থাকতে তাদের প্রয়োজন সামর্থ্যবানদের সাহায্য। আমাদের তো খুব কষ্ট হয়, কষ্ট হইলেও তো আর কিছু করার নেই। এই দেশের যে অবস্থা, মনে করো যে কর্ম না করলে তো আমাকে জীবিকা অর্জন না করলে আমাদের পরিবার তো চলবো না। যে অবস্থায় আমরা যে শ্রমটা দেই, সেই শ্রমের তো মনে করো যে আমাদের মূল্যায়ন মনে করো যে তেমন কিছু না। এই শ্রম যদি আমরা একদিন না দেই, তাহলে মনে করো যে আমাদের পরিবারে অসহায়ের মতন মনে করো যে লাখায় পড়ে থাকতে হয়। যে পরিবেশে আমরা যে কষ্টটা করি এই জায়গায়, এই শীতের মধ্যে, এই যে কুয়াশা, ঘন কুয়াশার মধ্যে আমাদের গরিব মানুষের পাশে তো কেউ দাঁড়ায় না। আমাদের পাশে কেউ দাঁড়াইলে মনে করছে আমাদের কিন্তু এত শ্রম কিন্তু আমাদের কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এই কারণেই বর্তমানে আমরা শ্রম দেই, কিন্তু আমাদের পরিবার আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, তাদের নিয়ে তো আমাদের বাঁচতে হয়। কষ্ট হয়, কি করুম, পোলাপানের সংসারে যায় তো কাজ কাম করে খাইছি। দু একদিন না চালাইলে ইনশাল্লাহ অন্য কাজ করি, যে কোনো অন্য কাজ করি, তালাচাবির কাজ করি 1 নাম্বার, আবার মাছ মারি। এইভাবে চলে, এই যে শীতের লিগে মাছ মারবার যাই না, নৌকা চালাইতেছি। আবার যদি মাছ মারার সময় আসে মাছ মারতে যাই। করতেছি পেটের জন্য, খুব কষ্ট হয় কাজ করতে শীতের মাঝে। ঠান্ডা মাঝে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, এত কষ্ট করে কাজ করি, বাল বাচ্চা লাগিয়া কাজ করি তো পেটের দেয় কাজ করি, নাইলে বাল বাচ্চা চলুম কেমনে? 2 একদিন নাইলে যে উপাস থাকতে ঘর ভাড়া আছে কেমনে দিমু? সমাজের খেটে খাওয়া এই মানুষগুলোর প্রতি আমাদের সহমর্মিতা এবং মানবিক সহযোগিতাই হতে পারে তাদের জন্য এক টুকরো স্বস্তি। শীতের এই দুর্ভোগ থেকে তাদের রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মইনুল ইসলাম, নন্দন টিভি।